আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হতে যাচ্ছে স্পেশাল একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে পেন টুল অথবা ম্যাজিক টুল ব্যবহার ছাড়াই আপনার ছবিটিকে একদম রিমুভ করতে পারবেন, তাও স্মুথলি ভাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। অলরেডি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে এখন আমরা যাব ফটোশপে। অ্যাডোবি ফটোশপ 2022 হচ্ছে আমার কাছে আছে, অ্যাডোবি ফটোশপ 2022 আমার কাছে আছে। যদি আপনারা এটা নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা খুব ইজিলিভাবে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এখন আমরা কাজ করব যেই ফটোটাই, তো সেই ফটোটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আমার ডাউনলোড অপশনে রাখা ছিল, তাই আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট হয়ে গেল। এখন আপনারা দেখতেছেন এখানে যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে লেয়ার কিন্তু একটা আছে, এটাকে আনলক করতে হবে। এটাকে কি করতে হবে? আনলক করতে হবে। তো এখান থেকে সোজা উপরের দিকে আসবেন, উপরে দেখবেন অনেকগুলো অপশন আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো। এই যে এখানে যে উইন্ডো অপশন আছে, এই উইন্ডোতে চাপ দেবেন। এখান থেকে সোজা স্ক্রল করে নিচের দিকে নামে আসবেন। নেমে আসার পর এখানে দেখবেন প্রপার্টিস নামে একটা অপশন আছে। আবারও বলতেছি, এখানে প্রপার্টিস, এই প্রপার্টিসে জাস্ট একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচে এই বারটাকে একটু টেনে নিচের দিকে নামাবেন। এখান থেকে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনটা আছে ওইটা, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দেবেন, দেখবেন খেলা অটোমেটিক কিন্তু লোড নিচ্ছে, অর্থাৎ একটু লোড নিতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো এখন দেখুন ওর যে চুল, যে ঝাঁকড়া চুল আছে, এই চুলের মাঝখান থেকেও কিন্তু স্মুথলিভাবে একদম রিমুভ হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়েছে। যদি এটাকে আর একটু স্মুথ করতে চান তাহলে এখান থেকে আপনারা করবেন কি, এই যে আবার উইন্ডোতে যাবেন। যাওয়ার পরে যে প্রপার্টিসের যেই মার্কস অপশনে, যে উপরে এখানে দেখতে পাচ্ছেন মার্কস, এই মার্কস অপশনে গিয়ে এখান থেকে এই যে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই ছিল ব্যাস এটা। তারপরে এখান থেকে করবেন কি, সেভ। এই যে এক্সপোর্টে গিয়ে সেভ দিয়ে দিবেন। তো এই ছিল মূল প্রসেস। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।